গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা জানায় হামলার কেন্দ্র ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এবং উত্তর গাজার বেইত লাহিয়া। গাজামুখী ফ্লোটিলা থেকে আটক হওয়া গ্রিস, ইতালি ও ফরাসি মানবাধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরে ইসরায়েলি হেফাজতে ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন। আটক অবস্থায় তাদের মারধর, টেজার ব্যবহার এবং কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানান তারা। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েল। গাজাগামী মানবিক সহায়তা বহর আটকের ঘটনায় গ্রিসের রাজধানী এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আটক অধিকার কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ জানিয়ে ফিলিস্তিনি পতাকা হাতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের একটি ভিডিও নিয়েও সমালোচনা তীব্র হয়, যেখানে তাকে আটক অ্যাক্টিভিস্টদের ব্যঙ্গ করতে দেখা যায়। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়ে এটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কড়া অবস্থান নিয়েছে চীন। দেশটির স্থায়ী প্রতিনিধি ফুকং বলেন, গাজায় যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে এবং বিশেষ করে ইসরায়েল সহ সব পক্ষকে চুক্তি মেনে চলতে হবে। যুদ্ধবিরতি টেকসই না হলে যুদ্ধ পরিস্থিতি আবারও ভয়াবহ সহিংসতার দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানকে ফিলিস্তিন প্রশ্নের একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে উল্লেখ করে যেকোনো একতরফা পদক্ষেপ বন্ধের আহ্বান জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ।